অনেক দিন ধরেই আমাকে বারবার আপনারা কমেন্ট করে আসছেন যে RT809 দিয়ে কীভাবে এলইডি টিভি প্লাস সিএটি টিভি ফ্ল্যাশ করতে হয়, সফটওয়্যার মিসিং হলে কীভাবে সেটি সমাধান করতে হয়, এ নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন। তো আজকে মূলত আমি কথা দিয়েছিলাম আজকে ভিডিওটি দিব। তো দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখে যাবেন, কোনো কিছু টানা যাবে না, তাহলে আপনারা এলইডি টিভি প্লাস সিএটি টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয় সব কিছু আপনারা বুঝবেন না। বিস্তারিত সব কিছু ভিডিওতে আজকে আপনাদের দেখাবো, তাই আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। এই হলো মূলত আমাদের RT809 এর একটি ডিভাইস। এটি আমরা প্রথমে আনবক্সিং করব। আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি আমাদের ডিভাইস থাকবে। এই ডিভাইসটা দিয়ে মূলত আমরা ইচ্ছা করলে আইসি খুলেও আপনারা ফ্ল্যাশ করতে পারবো, ইচ্ছে করলে এরকম আইসি খুলে আপনারা ফ্ল্যাশ করতে পারবো। এছাড়াও আমরা সার্কিটে থাকা অবস্থায় এখানে কিভাবে ফ্ল্যাশ করতে হয় এ নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেগুলো দেখে আসবেন। আজকেও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কার্ডটি ইউজ করবেন বা এই ডিভাইসটি সফলভাবে কিভাবে আপনারা ইউজ করবেন। ডিভাইসটি আমরা ওপেন করার পরে এর নিচেই দেখতে পাচ্ছেন কিছু কেবলের অবস্থান। এখানে আমাদের থাকবে যে কম্পিউটারের সাথে ডাটার সাথে, এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন হবে কম্পিউটারের ডাটা হিসাবে। এরপর থাকছে ভিজিএ কেবল। মূলত এই ভিজিএ কেবল দিয়ে আমরা এলইডি টিভির ফ্ল্যাশ করে থাকি। এই হলো দেখতে পাচ্ছেন আমাদের একটি এলইডি টিভি। যেই এলইডি টিভির এখানে দেখতে পাচ্ছেন বায়োস আইসিটি মূলত না খুলেও এখানে আমরা ভিজিএর মাধ্যমে আমরা কিন্তু এটার সাথে ফ্ল্যাশ করতে পারি। ডিভাইসটি কেনার উপকারিতা হলো এটাই যে আমরা আইসি না খুলেই এখানে লাগিয়ে কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারি। ইচ্ছে করলে আপনারা মেমোরি ইউএসবি দিয়েও আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সফটওয়্যার মিসিং হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, সে কারণে কিন্তু আপনার আইসিটি অনেক সময় ডেড হয়ে যেতে পারে। যেহেতু আমাদের এলইডি টিভিতে ভিজিএ কেবল এখানে রয়েছে এবং পোর্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা সিস্টেমে পারবো। সিএটি টিভিতে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেম আইসির পাশেই মূলত বায়োস আইসিগুলো থাকে বা মেমোরি আইসি থাকে। তো এলইডি টিভির এখানে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি আইসি, এটা মূলত না খুলেও করা যায়। এখন সিএটি টিভির যেহেতু আমাদের ভিজিএ পোর্ট নেই, সে কারণে আমরা যে কাজটি করব, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিভাইসটি এখানে মূলত দেখতে পাচ্ছেন একটি পিন। এটা উপরে দেখি উঠালেই আমাদের মেমোরি আইসিটি প্রথমে খুলতে হবে। টিভি থেকে মেমোরি আইসিটি খোলার পর এই যে দেখতে পাচ্ছেন সার্কিটে এই যে দেখতে পাচ্ছেন আইসিটি এরকম। এই আইসিটি মূলত আমাদের দেখতে পাচ্ছেন যে সাইডে এই পিনটা থাকবে, এই বরাবর এই যে দেখতে পাচ্ছেন একটি কাটা অংশ, এই মূলত এই কাটা অংশটা সেই দিকে আপনারা লাগিয়ে নেবেন। ঠিক এভাবে লাগানোর পরেই দেখতে পাচ্ছেন যে আমাদের মেমোরি আইসির যে পিনগুলো, সেই পিনগুলো কিন্তু এখান থেকে আমরা চাপ দেওয়ার পর পিনগুলো লেগে যাবে এবং আইসিটা দেখতে পাচ্ছেন এই দেখেন আইসি ধরে রাখছি কিন্তু মেমোরিটি কিন্তু পড়ছে না। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাটা এই যে পোর্টটি লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি। এই ইউএসবিটা আমাদের মূলত কম্পিউটারের সাথে চলে যাবে। কম্পিউটারে যে আমাদের পোর্ট থাকবে এরকম আমাদের কম্পিউটার পোর্টে চলে যাবে। লাগানোর পরে আমরা একটি টুল আছে, RT809 এর একটি টুলস আছে, সেটি কিভাবে ফ্ল্যাশ করতে হয় সেটাও দেখাচ্ছি। তার আগে বিস্তারিত বলে নিই। এলইডি টিভির যদি আমাদের সফটওয়্যার মিসিং হয়, তাহলে অবশ্যই আপনারা যে লক্ষণগুলো দেখবেন সেগুলো হলো পিকচারে অনেক সময় মেনু বার আসবে না বা স্ট্যান্ড বাই মোডে থাকবে। এই সিস্টেম আইসির পাশেই মূলত আমাদের বায়োস আইসি থাকে। তো এটা হলো মূলত আমাদের বায়োস আইসি আর এটা হলো সিস্টেম আইসি। আবার সিএটি টিভির পাশাপাশি দেখবেন সিস্টেম আইসি, তো আমাদের সিস্টেম আইসির পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সিএটি টিভি তো সিস্টেম আইসি মেমোরি আইসি মূলত এটার ভিতরেও আমাদের প্রোগ্রাম করা থাকে আর এলইডি টিভির ভিতরে প্রোগ্রাম করা থাকে। ডিভাইসটি কেনার উপকারিতা হলো আরও একটি বিষয়, সেটি হলো এই আইসির যে আপনারা ব্যাকআপ ফাইল আছে সফটওয়্যার, সেটা আপনারা কম্পিউটার ব্যাকআপ নিয়ে হাজারো বার কোটি বার আপনারা কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন। তো এছাড়াও যারা এলইডি টিভি থেকে আইসিতে যখন আপনারা এলইডি টিভিতে এরকম ভিজিএ পোর্ট লাগিয়ে যখন ফ্ল্যাশ করবেন, যখন ফ্ল্যাশ না হবে তখন অনেক সময় দেখা গেছে আইসি খুলে তারপর ফ্ল্যাশ করতে হয়। আইসি খুলে ফ্ল্যাশ করার জন্য অবশ্যই আপনাদের এরকম একটি সকেট লাগবে। এটা দেখতে পাচ্ছেন এটি একটি সকেট। তো বিভিন্ন আইসির সকেট আছে। এই যে দেখেন আমরা কিন্তু আইসিটি কিন্তু উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন ফ্ল্যাশ আইসি, এই যে ফ্ল্যাশ আইসি দেখতে পাচ্ছেন, এই যে আইসিটির যে সাইজ আর এই যে এখানে দেখেন ডিভাইসের সাথে কিন্তু মিল আছে। তো ইচ্ছে করলে আপনারা যদি ওইরকম যদি সার্কিটে থাকা অবস্থায় যদি ফ্ল্যাশ না হয়, তাহলে আপনারা এই যে দেখেন এই যে সকেট একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা একটি সকেট। মূলত এখানে আপনারা চাপ দেওয়ার পর এখানে কিন্তু এই অংশতে আপনাদের আইসিটি বসবে। ওকে, এখানে আইসিটি বসবে। এখন আইসিটি এই যে চাপ দেওয়ার পর এই ঘাটে আমরা লাগিয়ে দেব। তো
তো দেখতে পাচ্ছেন এরকম আমরা ঘাটে লাগানোর পর আমরা কিন্তু এই সকেটটি ছেড়ে দেওয়ার পর কিন্তু পিনের সাথে লাগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পিনের সাথে কিন্তু লেগে গেছে, এই যে দেখেন। এখন আমরা এখানে দেখেন এই যে এই অবস্থায় এটা পিনটাকে উঠিয়ে আমরা এরকম এটাকে বসাতে হবে, এই এরকম এটাকে বসানোর পর তারপর চাপ দিয়ে পুনরায় আমরা আগের মতনই এখানে জ্যাক লাগিয়ে কম্পিউটার মাধ্যমে ফ্ল্যাশ করতে পারবো। ওকে, যাদের সার্কিটে থাকা অবস্থায় ফ্ল্যাশ হবে না এরকম সকেটে ব্যবহার করে তারপর আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন 2টি সকেট আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় আইসি লাগানো যায় আর এটার জন্য আমাদের বায়োস আইসি, এটা বায়োস আইসির জন্য সবগুলোই আমাদের কাজে লাগে। এলইডি টিভিতে প্রায় একই সিস্টেম থাকে, এছাড়া কম্পিউটারের যে বায়োস আছে সেক্ষেত্রেও আমাদের এই সকেটগুলো লাগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধরেন আমরা এই যে দেখেন মেমোরি আইসিটি কিন্তু লাগিয়েছি, এই মেমোরি আইসিটি লাগানোর পর আমরা এখানে ইউএসবি লাগাবো, ডাটা কানেকশন লাগাবো, লাগানোর পর এখানে আমাদের একটা বাতি আসে, এই বাতিটি মূলত সিগন্যাল দিবে। এরপর আমাদের এই মেমোরি আইসিটা পাইছে কিনা সেটা কম্পিউটারে দেখা যাবে, ঠিক এরকম। তো সম্পূর্ণভাবে এখন আপনাদের ফ্ল্যাশ করে দেখাবো, এই জন্য মনিটরে আসলাম। আর মনিটরে এই অ্যাপসটা থাকতে হবে, সেটি হলো RT809 এর যে টুলস এটা থাকতে হবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, এছাড়া যদি না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এখন ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমাদের একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসটা আসার পর আমরা যে এখানে যে আইসিটি কানেক্ট করেছি সেই আইসিটি পাইছে কি না সেটা বোঝার জন্য, যেহেতু আমাদের ওই আইসিটি মোটামুটি একটা আইসি, ওটা ভালো না, সেই জন্য আমরা এলইডি টিভিতে লাগিয়ে দেখাচ্ছি, একই নিয়ম। তো এটার জন্য অটো আইএসপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই নিচে কিছু ডিটেলস আসছে, এইটা কত এমবি, কত সাইজ এবং এটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা ওকে লেখা আসছে। এটা যখন ওকে লেখা আসবে তারপর আপনারা এখানে একটি অপশন আছে, এখানে এর আগে আপনারা যদি এই সফটওয়্যারটারে আপনারা ব্যাকআপ নিতে চান সেই জন্য আপনারা সেভে যাবেন। সেভে যাওয়ার পর আপনারা ডেস্কটপে বা যে কোনো এক জায়গায় সেভ করতে পারবেন এই সফটওয়্যারটা, যে সফটওয়্যারটা আপনারা ব্যাকআপ করছেন। ওকে, অটো আইএসপি করার পর আপনাদের যে সফটওয়্যারটি আসবে, আসার পরেই আপনারা সেভে দিলে আপনাদের বাম পাশে সেভে দিলে সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ করার পর এর আগে যদি আপনারা দেখতে চান যে আপনার যে মেমোরি আইসিটি আছে বা এলইডি টিভি যেটা ফ্ল্যাশ করতে চান সেইটার ভিতরে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে এগুলো কীরকম, অনেকেই আপনারা বলে থাকেন যে সফটওয়্যার কীরকম দেখতে, সফটওয়্যার কীরকম, এইটি দেখার জন্য আমরা অবশ্যই এখানে একটি দেখতে পাচ্ছেন একটি মনিটর আছে, গিগাসনিকের মনিটর। এটা আমরা স্কাই ভিউর মনিটর, গিগাসনিক আমরা এখন লাগাবো, এটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আর সফটওয়্যার কীরকম দেখাচ্ছে, এই যে দেখেন আমরা ওপেন করার পর এখানে যে ফাইলটি আছে বিন ফাইল থাকবে, এটা একটা গিগাসনিকের ফাইল আমরা লাগাবো 19 ইঞ্চির। তো লাগানোর পর এখানে একটা অপশন আছে বিফোর ব্লু আর এই একটা অপশন আছে, সেটা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হিজিবিজি কিছু অক্ষর দেখা যাচ্ছে। তো এগুলো হলো মূলত আমাদের সফটওয়্যার মূলত দেখা যায় না, এরকম লেখা থাকে। তো যাই হোক, এখন এখানে যে দেখতে পাচ্ছেন রাইট, তো রাইট করার পরেই এখানে আমরা ক্লিক করব, তখনই দেখা যাবে নিচ থেকে আমাদের পার্সেন্টেজ উঠতেছে, ঠিক এরকম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ কিন্তু হইতেছে। যখন ফ্ল্যাশটি হয়ে যাবে আমাদের মনিটরে আলো আসবে আর এখানে ওকে দেখাবে। আমরা একটা মনিটর ফ্ল্যাশ করে দেখাচ্ছি, এরকমই আপনারা আইসি ফ্ল্যাশ করবেন। তো 2বার যাবে এখান থেকে, 100% 2বার যাবে। 2বার যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে যে মনিটরটা সেটা কিন্তু গিগাসনিক লেখা আছে, মূলত এটা গিগাসনিকের না, স্কাই ভিউর। তো আমরা গিগাসনিক দিয়ে আপনাদেরকে দেখালাম, এই যে দেখেন নিচে লেখা আছে স্কাই ভিউ। তো এইরকম আপনারা সফটওয়্যার করবেন একদম সহজে। তো যারা জানতেন না সফটওয়্যারটা কি, আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পেলেন। আর গিগাসনিক এখানে লেখা আছে, এখানে এটা কিন্তু দেখতে পাচ্ছেন স্কাই ভিউ। তো আমরা একটা লাগিয়ে আপনাদেরকে দেখালাম, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের কাছে বারবার অনুরোধ, কারণ এই সফটওয়্যার নিয়ে অনেক সমস্যা হবে এলইডি টিভির সামনের দিক থেকে। তো আপনারা এলইডি টিভি, সিএটি টিভি এরকম আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। আর RT809 এটা যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এটা দিয়ে আরও কিছু কাজ আছে, সেটা আপনাদের মাঝে শেখাবো যদি আপনারা কমেন্ট করেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।